স্বাগতম পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলে। এখানে আমি বিশ্লেষণ করি রাজনীতির ভেতরের গল্প, অজানা তথ্য এবং সমসাময়িক ঘটনাগুলোর গভীর দৃষ্টিভঙ্গি, যা আপনাকে দিবে পরিষ্কার এবং বাস্তবধর্মী ধারণা। আপনি যদি সত্যিকারের রাজনৈতিক বিশ্লেষণ, নিরপেক্ষ তথ্য এবং গভীর চিন্তার কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই আপনি আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টসে লিখে জানান। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব হরমুজে আগুন, তেলের ঝড়, কূটনীতির নাটক, বিশ্ব কি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে? এ সম্পর্কে এক আগ্রহ, উদ্দীপক এবং খবরের ভেতরের খবর আপনাদের সামনে আমি তুলে ধরব, যে অ্যানালাইসিস আপনারা অন্য কোনো মিডিয়ায় পাবেন না। তো চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের অনুরোধে তাদের জ্বালানি অবকাঠামোর উপর হামলা আগামী 10 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এভাবে লিখেছেন, ইরান সরকারের অনুরোধ অনুযায়ী আমি এনার্জি প্লান্ট ধ্বংসের সময়সীমা 10 দিন বাড়িয়ে সোমবার 6 এপ্রিল 2026 রাত 8টা পর্যন্ত স্থগিত করছি। ট্রাম্প এখানে আরো যুক্ত করেন, আলোচনা চলছে এবং তা খুব ভালোভাবে এগোচ্ছে, আর তিনি মিডিয়ার ভুল তথ্য প্রচারের দাবি অস্বীকার করেন। তো এখানে আমরা একটি সেই ক্লাসিক কৌশলগত বিরতি ডিপ্লোমেসি দেখতে পাচ্ছি, যেখানে ডোনাল্ড ট্রাম্প একদিকে সামরিক চাপ বজায় রেখেছেন, অন্যদিকে কূটনৈতিক দরজা খোলা রাখছেন। ইরানের অনুরোধে বিরতি, এটা বোঝায় যে ব্যাক চ্যানেলে যোগাযোগ ইতিমধ্যেই সক্রিয়। তবে টক্স আর গোয়িং ভেরি ওয়েল ধরনের বক্তব্য সাধারণত বাজার ও জনমত শান্ত রাখার জন্য ব্যবহৃত হয়। এটি বাস্তব অগ্রগতির নিশ্চয়তা দেয় না। এই 10 দিনের উইন্ডো আসলে একটি ডিসিশন উইন্ডো, যেখানে যুদ্ধ বাড়বে নাকি থামবে তা নির্ধারিত হবে। অতীতে এমন বিরতি অনেক সময় বড় আক্রমণের আগে ব্যবহৃত হয়েছিল, যা বিশ্লেষকদের সন্দেহ বাড়াচ্ছে। তাই এই বিরতি শান্তির সংকেত যেমন হতে পারে, তেমনি বড় সামরিক প্রস্তুতির আড়ালও হতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতিমধ্যে পাঠিয়েছে। এখন তারা ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায়। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তর করুক এবং পারমাণবিক কার্যক্রম একবারে বন্ধ করুক। বিনিময়ে যুক্তরাষ্ট্র সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে। এটি মূলত একটি ম্যাক্সিমাম প্রেসার ভার্সেস ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কূটনীতির সংঘর্ষ। যুক্তরাষ্ট্রের দাবি পারমাণবিক মিসাইল এবং প্রক্সি গ্রুপ সবই একসাথে বন্ধ করো। এটি বাস্তবে একটি রেজিম রোলব্যাক স্ট্র্যাটেজি। আর অন্যদিকে ইরানের পাল্টা দাবি ক্ষতিপূরণ, নিরাপত্তা গ্যারান্টি, এগুলো এমন শর্ত যা ওয়াশিংটনের জন্য প্রায় অসম্ভব। এই অবস্থান দেখায় উভয় পক্ষই এখনো নিজেদের অবস্থান থেকে এক চুলো সরেনি। ফলে এই আলোচনা ডিল মেকিং নয়, বরং পজিশন টেস্টিং ফেজে রয়েছে। শেষ পর্যন্ত উভয় পক্ষই এমন একটি চুক্তি চাইবে যেখানে তারা নিজ নিজ জনগণের কাছে জয় দাবি করতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউরোপ ও এশিয়ার মিত্রদের হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সাহায্য করা উচিত। তিনি বলেন, এটি তাদের স্বার্থে, কারণ বিশ্বের তেলের বড় অংশ এখান দিয়ে যায়। তিনি উল্লেখ করেন, ইরান সম্প্রতি কিছু ট্যাঙ্কার যেতে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানকে সময়সীমা বাড়িয়ে 6 এপ্রিল পর্যন্ত দিয়েছে। আর এখানে মার্কো রুবিও মূলত দায়িত্ব ইন্টারন্যাশনালাইজ করতে চাইছেন। যুক্তরাষ্ট্র নিজে সরাসরি যুদ্ধের ঝুঁকি কমাতে চায়, তাই মিত্রদের সামনে ঠেলে দিচ্ছে। কিন্তু ইউরোপ, এশিয়ার দেশগুলো ইতিমধ্যেই সন্দিহান, কারণ তারা এই যুদ্ধে জড়াতে চায় না। চীন ও ভারত নিজেদের স্বার্থ অনুযায়ী চলবে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলকে দুর্বল করে। ফলে হরমুজ ইস্যু এখন একটি গ্লোবাল বার্ডেন শেয়ারিং
ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। যদি কেউ এগিয়ে না আসে তাহলে যুক্তরাষ্ট্র একাই বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে। বিশ্লেষকরা সতর্ক করছেন, হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে বড় তেলের সংকট চলে আসবে। বিশ্বের প্রায় 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। বর্তমানে বিকল্প ব্যবস্থা দিয়ে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে, কিন্তু এপ্রিলের মাঝামাঝি এই ব্যবস্থা ব্যর্থ হতে পারে। আর এটি একটি ক্লাসিক সাপ্লাই শক সিনারিও, যা 1973 সালের তেল সংকটের মতো প্রভাব ফেলতে পারে। বর্তমানে মার্কেট পেপার প্রাইস দিয়ে নিজেকে শান্ত রাখছে, কিন্তু বাস্তব বাজারের সংকট বাড়ছে। স্ট্র্যাটেজিক রিজার্ভ ব্যবহার করা হচ্ছে, কিন্তু এটি অস্থায়ী সমাধান। যদি হরমুজ বন্ধ থাকে তাহলে তেলের দাম দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর প্রভাব শুধু জ্বালানি নয়, খাদ্য, পরিবহন এবং শিল্প সবখানেই এই প্রভাব পড়বে। অর্থাৎ এটি শুধু যুদ্ধ নয়, এটি একটি পূর্ণাঙ্গ গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস ট্রিগার। ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেয়া আলটিমেটামের সময়সীমা 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন। তিনি সতর্ক করেছেন, শর্ত না মানলে ভয়াবহ আক্রমণ চালানো হবে। একই সঙ্গে হাজার হাজার মার্কিন সেনা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে এবং হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে স্থল যুদ্ধের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এটি একটি কোয়েরসিভ ডিপ্লোমেসি উইথ মিলিটারি ব্যাকিং। ট্রাম্প প্রশাসন চাপ তৈরি করছে এগ্রি অর ফেজ এসকেলেশন মডেলে। সেনা মোতায়েন মানে শুধু হুমকি নয়, এটি বাস্তব প্রস্তুতি। এটি ইরানকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করার চেষ্টা। তবে ইতিহাস বলছে এ ধরনের চাপ প্রায় উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করে, ফলে এটি কূটনীতির পাশাপাশি যুদ্ধের সম্ভাবনাও বৃদ্ধি করছে। এখন পুরো চিত্রটা পরিষ্কার, একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধ প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প পজ প্লাস প্রেসার কৌশল ব্যবহার করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইরান রেজিস্ট্যান্স উইথ এসকেলেশন রেডিনেস নিয়ে তার শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালী এই পুরো সংকটের কেন্দ্রবিন্দু। এখানেই অর্থনীতি ও যুদ্ধ এক হয়ে দাঁড়িয়েছে। যদি আলোচনায় সমাধান না আসে তাহলে বিশ্ব দেখবে একসাথে 3টি ধাক্কা। প্রথমটি হচ্ছে তেলের দাম বিস্ফোরণ, দ্বিতীয়টি আঞ্চলিক যুদ্ধ এবং বৈশ্বিক মন্দা। আগামী 10 থেকে 15 দিন এই সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন বিশ্লেষকগণ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলে এমন আরো বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার একটি শেয়ারেই এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।